হরে কৃষ্ণ। সুধী ভক্তবৃন্দ, দেখতে দেখতে আবারও একটি একাদশী ব্রত আগত হচ্ছে। এই একাদশীর নাম হচ্ছে কামিক্যা একাদশী। এই একাদশী ব্রত কখন হবে? আগামী 9 আগস্ট 2026 রবিবার, শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষের একাদশী কামিক্যা একাদশী। অন্যান্য একাদশীগুলো যেমন আমরা গুরুত্ব সহকারে পালন করি, এই একাদশীও পালন করা উচিত। আজকের এই ভিডিওতে বর্ণনা করব এই কামিক্যা একাদশী ব্রত মাহাত্ম্য কথা, সারা পৃথিবীতে কখন কোথায় একাদশী ব্রত পালিত হবে, একাদশী ব্রতের পারণ মন্ত্র, সংকল্প মন্ত্র এবং সারা পৃথিবীর প্রায় 150টি স্থানের একাদশীর তারিখগুলো তো প্রদান করব, পাশাপাশি সেই স্থান অনুসারে পারণের যে সময়গুলো আছে সেই সময়গুলো আপনাদের সামনে তুলে ধরব। তো আপনারা মনোযোগ সহকারে এই ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। এই একাদশী ব্রত অন্যান্য একাদশীগুলোর মতোই পালিত হবে, আলাদা কোনো নিয়ম নাই। যেমন একাদশীর আগের দিন নিরামিষ আহার গ্রহণ করা, রাত্রেবেলা ভালোভাবে দন্ত ধাবন করে শুয়ে পড়া, তারপরে একাদশীর দিন ভোরবেলা শয্যা ত্যাগ করে শুচি শুদ্ধ হয়ে স্নানাদি করে দ্বাদশ সঙ্গে তিলক করে ভগবানকে আরতি নিবেদন করে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করা, ভাগবত শাস্ত্র আদি গ্রন্থ পাঠ করা, এভাবে বাড়ির কাজ করা। যদি বাড়ির কাজ না থাকে তাহলে আপনি পুরো দিনটি গোবিন্দের নাম গুণকীর্তনে অতিবাহিত করবেন। শুধু একাদশী মানে না খেয়ে থাকা নয়। এই একাদশীর অর্থ হচ্ছে আমি খাবারের যে বিষয় আছে, মানে খাবারের জন্য যে সময় আমরা নষ্ট করি সেটা বাদ দিয়ে সম্পূর্ণভাবে ভগবানের সেবায়, ভগবানের নাম গুণকীর্তনে পুরো দিনটি অতিবাহিত করা। এটার নামই হচ্ছে উপবাস। উপ মানে হচ্ছে নিকটে, আর বাস মানে হচ্ছে অবস্থান করা, অর্থাৎ ভগবানের নিকটে অবস্থান করা। এই জন্য একাদশীর দিন শুধু না খেয়েই থাকাই যথেষ্ট নয়, মানে না খেয়ে শুধু থাকবেন আর একাদশী হয়ে যাবে আর টেলিভিশনের মধ্যে নাটক দেখবেন, এরকম নয়। ওই দিন বেশি বেশি ভগবানের নাম জপ, গুণকীর্তন, শ্রবণ, পুরো দিনটি এগুলো করে অতিবাহিত করবেন। তো যদি আপনার নির্জলা একাদশী ব্রত করার মতো সামর্থ্য থাকে তাহলে আপনি নির্জলা একাদশী ব্রত করবেন। আর যদি নির্জলা একাদশী ব্রত করার মতো সামর্থ্য না থাকে তাহলে ফল, জল, দুধ, বাদাম, অনুকল্প প্রসাদ গ্রহণ করে, মানে পঞ্চরবি শস্য বাদ দিয়ে যে সমস্ত খাবার একাদশীর দিন গ্রহণ করা যায় সেগুলো গ্রহণ করে আপনারা একাদশী ব্রত করতে পারবেন। ঠিক আছে? এভাবে পুরো দিনটি অতিবাহিত করার পর একাদশীর পর দিন সকালবেলা আপনি দেখবেন আপনার স্থানের তারিখ যেখানে দেওয়া আছে, ধরুন আপনার স্থানে 9 তারিখ একাদশী ব্রত পালিত হবে, তাহলে 9 তারিখ আপনি এই সংযম পালন করবেন, মানে একাদশী ব্রত পালন করবেন। আর পাশে দেখবেন একটা ঘড়ির সময় আছে, সেই সময় অনুসারে একাদশীর পর দিন সকালবেলা ধরুন 6টা 15 থেকে 9টা 15 অথবা 5টা 15 থেকে 8টা 15, এইভাবে আপনার স্থানের সময় অনুসারে ওখানে যে ঘড়ির সময়গুলো দেওয়া আছে সেই সময়ের মধ্যে পঞ্চরবি শস্য জাতীয় জিনিস যেমন ধান, গম, ভুট্টা, সরিষা, এই সমস্ত জাতীয় কোনো খাবার, ভগবানকে নিবেদন করা কোনো প্রসাদ যদি আপনি গ্রহণ করেন তাহলে আপনার সেই ব্রতটি সুসম্পন্ন হবে। সেটাকে বলা হয় পারণ। ঠিক আছে? মানে একাদশী ব্রতের আগের দিন, একাদশীর দিন এবং একাদশীর পর দিন, এই 3 দিন অবশ্যই অবশ্যই আমিষ বর্জন করতে হবে। যারা আমিষ আহার করেন, আমিষ আহার বর্জন করে সংযম পালন করে এই নিয়মকে অনুসরণ করে আপনারা একাদশী ব্রত করবেন। ঠিক আছে? আর যদি একাদশী ব্রত সম্পর্কে কোনো প্রশ্ন থাকে এই ভিডিওর নিচে সুন্দরভাবে লিখবেন, আমি আপনাদের প্রশ্নের উত্তর দেব। তো কথা না বাড়িয়ে শুরু করছি কামিক্যা একাদশী ব্রত মাহাত্ম্য কথা। শ্রাবণ কৃষ্ণপক্ষিয়া কামিক্যা একাদশীর কথা ব্রহ্মবৈবর্ত পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে বর্ণিত হয়েছে। যুধিষ্ঠির মহারাজ শ্রীকৃষ্ণকে বললেন, হে গোবিন্দ, হে বাসুদেব, শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম ও মাহাত্ম্য সবিস্তারে আমার কাছে বর্ণনা করুন, তা শুনতে আমি অত্যন্ত কৌতূহলী। প্রত্যুত্তরে ভক্তবৎসল ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে রাজন, পূর্বে দেবর্ষি নারদ প্রজাপতি ব্রহ্মাকে এই প্রশ্ন করলে তিনি যে উত্তর প্রদান করেছিলেন আমি এখন সেই কথাই বলছি, আপনি মনোযোগ দিয়ে তা শ্রবণ করুন। এক সময় ব্রহ্মার কাছে ভক্তশ্রেষ্ঠ নারদ জিজ্ঞাসা করলেন, হে ভগবান, শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষিয়া একাদশীর নাম কি? এর আরাধ্য দেবতা কে? এই ব্রতের বিধি বা কি রকম এবং এই ব্রতের ফলে কি পুণ্য লাভ হয় তা সবিশেষ জানতে ইচ্ছা করি। আপনি কৃপা করে আমাকে তা জানালে আমার জীবন ধন্য হবে। শ্রী নারদের কথা শুনে ব্রহ্মা অত্যন্ত সন্তুষ্ট হলেন। তিনি বললেন, হে বৎস, জগজ্জীবের মঙ্গলের জন্য আমি তোমার প্রশ্নের যথাযথ উত্তর দিচ্ছি, তুমি তা শ্রবণ করো। শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষিয়া একাদশী কামিকা নামে জগতে প্রসিদ্ধা। এই ব্রতের মাহাত্ম্য শ্রবণে বাসপীয় যজ্ঞের ফল লাভ হয়। ভগবান শ্রীহরির পূজা
পূজা অর্চনা অপরিমিত পুণ্যফল প্রদান করে। গঙ্গা, গোদাবরী, কাশী, নৈমিষারণ্য, পুষ্কর ইত্যাদি তীর্থ দর্শনের সমস্ত ফল একমাত্র কৃষ্ণ পূজার মাধ্যমে কোটিগুণ লাভ করা যায়। সাগর, অরণ্য যুক্ত পৃথিবী দানের ফল, দুগ্ধবতী গাভী দানের ফল অনায়াসে এই ব্রত পালনে লাভ হয়। যারা পাপ পুণ্য সাগরে নিমগ্ন, এই ব্রতেই তাদের উদ্ধারের একমাত্র সহজ উপায়। এই রকম পবিত্র পাপনাশক শ্রেষ্ঠ ব্রত আর জগতে নেই। শ্রী হরি স্বয়ং এই মাহাত্ম্য কীর্তন করেছেন। রাত্রি জাগরণ করে যারা এই ব্রত পালন করেন তারা কখনো দুঃখ দুর্দশাগ্রস্ত হন না। এই ব্রত পালনকারী কখনো নিম্নজনী প্রাপ্ত হন না। কেশবপ্রিয়া তুলসীপত্রে যিনি শ্রী হরির পূজা করেন, পদ্ম পাতায় জলের মতো তিনি পাপে নির্লিপ্ত থাকেন। তুলসীপত্র দিয়ে বিষ্ণু পূজায় ভগবান যেরকম সন্তুষ্ট হন, মণিমুক্তা আদি মূল্যবান রত্নের মাধ্যমেও তেমন প্রীত হন না। যিনি কেশবকে তুলসী মঞ্জরি দিয়ে পূজা করেন তার জন্ম অর্জিত সমস্ত পাপ ক্ষয় হয়ে যায়। এ প্রসঙ্গে ব্রহ্মা বললেন, হে নারদ, যিনি তুলসীকে প্রত্যহ দর্শন করেন তার সকল পাপ রাশি বিধূরিত হয়ে যায়। যিনি তাকে স্পর্শ করেন তার পাপ মলিন দেহ পবিত্র হয়। তাকে প্রণাম করলে সমস্ত রোগ দূর হয়। তাকে জল সিঞ্চন করলে যম তার কাছে আসতে ভয় পান। শ্রীহরির চরণে তুলসী অর্পিত হলে ভগবত ভক্তি লাভ হয়। তাই হে কৃষ্ণ ভক্তি প্রদায়িনী, তোমাকে প্রণাম করি। যে ব্যক্তি হরিবাসরে ভগবানের সামনে দীপ দান করেন, চিত্রগুপ্ত তার পুণ্যের হিসাব করতে পারে না। তার পিতৃপুরুষেরাও পরম তৃপ্তি লাভ করেন। শ্রীকৃষ্ণ বললেন, হে রাজন, আমি আপনার কাছে সর্বপাপ হারিণী কামিকা একাদশীর মাহাত্ম্য বর্ণনা করলাম। অতএব যিনি ব্রহ্মহত্যা, ভ্রূণহত্যা, পাপ বিনাশিনী, মহাপুণ্যদায়িনী এই ব্রত পালন করবেন এবং এই মাহাত্ম্য শ্রদ্ধা সহকারে শ্রবণ করবেন, তিনি সর্বপাপ থেকে মুক্ত হয়ে বিষ্ণু লোকে গমন করবেন। হরে কৃষ্ণ। তো এই ছিল কামিকা একাদশী ব্রত মাহাত্ম্য কথা। এখন সারা পৃথিবীর প্রায় 150টি স্থানের একাদশীর তারিখ এবং পালনের সময়গুলো প্রদান করছি। আপনি আপনার স্থানের তারিখ দেখে একাদশী ব্রত করবেন এবং তারিখ অনুসারে ঘড়ির সময় দেখে একাদশীর পরদিন সকালবেলা যথাসময়ে পালন করে নেবেন। মায়াপুরে 9 আগস্ট একাদশী ব্রত পালন করে পরদিন সকালবেলা 5:10 থেকে 8:02 মধ্যে পালন করতে হবে। এভাবে ইম্ফল 4:46 থেকে 8:02, গুয়াহাটি এবং আসাম 4:53 থেকে 8:02, কলকাতা 5:11 থেকে 8:02, ভুবনেশ্বর এবং উড়িষ্যা 5:24 থেকে 8:02, পাটনা 5:20 থেকে 8:20, বাংলাদেশ 5:38 থেকে 8:32, পশ্চিমবঙ্গ 5:11 থেকে 8:02, ঢাকা 5:31 থেকে 8:32, কাঠমান্ডু 5:31 থেকে 8:17, বৃন্দাবন 5:27 থেকে 8:02, দিল্লি 5:47 থেকে 8:02, উদমপুর 5:49 থেকে 8:02, হায়দ্রাবাদ এবং তেলেঙ্গানা 5:57 থেকে 8:02, ত্রিভাদ্রম 6:14 থেকে 8:02, কলম্বো 6:04 থেকে 8:02, ব্যাঙ্গালোর এবং কর্ণাটক 6:06 থেকে 8:02, মুম্বাই এবং মহারাষ্ট্র 6:18 থেকে 8:02, আহমেদাবাদ 6:13 থেকে 8:02, চেন্নাই এবং তামিলনাড়ু 5:55 থেকে 8:02, নাগপুর 5:50 থেকে 8:02, পুনে 6:14 থেকে 8:02, উত্তরপ্রদেশ 5:35 থেকে 8:02, বিহার 5:17 থেকে 8:02, ঝাড়খণ্ড 5:21 থেকে 8:02, ছত্তিশগড় 5:38 থেকে 8:02, শিলং এবং মেঘালয় 4:53 থেকে 8:02, মণিপুর 4:45 থেকে 8:02, মিজোরাম 4:52 থেকে 8:02, সিকিম 5:03 থেকে 8:02, আগরতলা এবং ত্রিপুরা 4:58 থেকে 8:02, নাগাল্যান্ড 4:42 থেকে 8:02, অরুণাচল প্রদেশ 4:45 থেকে 8:02, উত্তরাখণ্ড 5:36 থেকে 8:02, হিমাচল প্রদেশ 5:42 থেকে 8:02, পাঞ্জাব 5:51 থেকে 8:02, জম্মু কাশ্মীর 5:46 থেকে 8:02, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ 5:06 থেকে 8:02, হরিয়ানা 5:50 থেকে 8:02, রাজস্থান 6:04 থেকে 8:02, গুজরাট 6:17 থেকে 8:02, কেরালা 6:14 থেকে 8:02, মধ্যপ্রদেশ 5:49 থেকে 8:02, গোয়া 6:17 থেকে 8:02, নেপাল 5:31 থেকে 8:17, ভুটান 5:29 থেকে 8:32, শ্রীলঙ্কা 6:04 থেকে 8:02, মালদ্বীপ 6:03 থেকে 7:32, পাকিস্তান 5:26 থেকে 7:32, মায়ানমার 5:44 থেকে 9:02, বিশাখাপত্তনম এবং অন্ধ্রপ্রদেশ 5:38 থেকে 8:02, থাইল্যান্ড 6:04 থেকে 9:32, মালয়েশিয়া 7:11 থেকে 10:32, সিঙ্গাপুর 5:07 থেকে 10:32, ইন্দোনেশিয়া 6:01 থেকে 9:32, ব্রুনেই 6:16 থেকে 10:32, ভিয়েতনাম 5:33 থেকে 9:32, কম্বোডিয়া 5:49 থেকে 9:32, হংকং 5:58 থেকে 10:18, বেলজিং এবং চীন 5:21 থেকে 10টা, তাইওয়ান 5:25 থেকে 9:47, ফিলিপাইন 5:41 থেকে 9:24,
54, জাপান 4:55 থেকে 9:29, দক্ষিণ কোরিয়া 5:43 থেকে 10:29, মঙ্গোলিয়া 6:40 থেকে 11:31, অস্ট্রেলিয়া 6:50 থেকে 10:22, রাশিয়া 4:51 থেকে 5:32, ফিনল্যান্ড 5:21 থেকে 5:32, সুইডেন 5:53 থেকে 10:12, নরওয়ে 5:19 থেকে 10:40, ডেনমার্ক 5:32 থেকে 10:40, ইউক্রেন 5:38 থেকে 10:34, গ্রিস 6:35 থেকে 11:12, রোমানিয়া 6:12 থেকে 10:57, হাঙ্গেরি 5:33 থেকে 10:23, পোল্যান্ড 5:10 থেকে 10:10, নিউজিল্যান্ড 6:50 থেকে 10:22, দুবাই এবং আবুধাবি 5:54 থেকে 6:32, সৌদি আরব 5:25 থেকে 5:32, বাহরাইন 5:07 থেকে 5:32, কুয়েত 5:13 থেকে 5:32, কাতার 5:50 থেকে 5:32, ওমান 5:40 থেকে 6:32, সাইপ্রাস 6:02 থেকে 10:35, জর্ডান 5:57 থেকে 10:26, লেবানন 5:55 থেকে 10:27, পূর্ব আফ্রিকা 6:25 থেকে 10:32, কুর্দিস্তান 5:16 থেকে 5:32, ইরাক 5:21 থেকে 5:32, ক্রোয়েশিয়া 5:49 থেকে 10:37, স্লোভাকিয়া 5:39 থেকে 10:30, অস্ট্রেলিয়া 5:41 থেকে 10:33, চেক রিপাবলিক 5:44 থেকে 10:39, মিশর 5:19 থেকে 9:46, নাইজেরিয়া 6:21 থেকে 10:30, লিবিয়া 6:26 থেকে 10:57, কঙ্গো 6:05 থেকে 10:04, অ্যাঙ্গোলা 6:18 থেকে 10:14, ইটালি 6:12 থেকে 10:54, জার্মানি 5:40 থেকে 10:40, মাল্টা 6:16 থেকে 10:50, ফ্রান্স 6:16 থেকে 11:29, নেদারল্যান্ড 6:15 থেকে 11:15, বেলজিয়াম 6:22 থেকে 11:19, সুইজারল্যান্ড 6:20 থেকে 11:10, মালি 6:19 থেকে 10:31, সুদান 5:33 থেকে 9:48, ইথিওপিয়া 6:16 থেকে 10:25, উগান্ডা 6:51 থেকে 10:53, মরিশাস 6:35 থেকে 10:22, সাউথ আফ্রিকা 6:34 থেকে 10:12, সার্বিয়া 5:34 থেকে 10:20, স্পেন 7:20 থেকে 11:59, পর্তুগাল 6:45 থেকে 11:23, লন্ডন 5:37 থেকে 10:36, আয়ারল্যান্ড 5:36 থেকে 10:58, গায়ানা 5:46 থেকে 9:54, মন্ট্রিয়াল 5:49 থেকে 10:35, অটোয়া 5:57 থেকে 10:44, নিউ ইয়র্ক 6:01 থেকে 10:41, কানেকটিকাট 5:54 থেকে 10:35, নিউ জার্সি 6:04 থেকে 10:43। যে সমস্ত স্থানে 8 আগস্ট একাদশী ব্রত পালিত হবে সে সমস্ত স্থানে একাদশীর পরদিন সকালবেলা এই সময়ের মধ্যে পালন করতে হবে। ওয়াশিংটন 6:50 থেকে 10:54, নর্থ ক্যারোলিনা 6:50 থেকে 11:08, অন্টারিও 6:50 থেকে 11:15, টরন্টো 6:50 থেকে 11টা, ক্যালিফোর্নিয়া 6:10 থেকে 10:46, সান ফ্রান্সিসকো 6:20 থেকে 10:56, শিকাগো 5:52 থেকে 10:34, পেরু 6:23 থেকে 10:17, জর্জিয়া 6:53 থেকে 11:23, ফ্লোরিডা 6:55 থেকে 11:22, কলম্বিয়া 5:53 থেকে 9:58, টেনেসি 5:59 থেকে 10:33, মিশিগান 6:50 থেকে 11:24, ডালাস এবং টেক্সাস 6:46 থেকে 11:17, মেক্সিকো 7:15 থেকে 11:33, ব্রাজিল 6:31 থেকে 10:21, আর্জেন্টিনা 7:50 থেকে 11:12, চিলি 7:26 থেকে 11:01, ম্যানিটোবা 5:51 থেকে 10:59, সাসকেচুয়ান 6:20 থেকে 10:56, ব্রিটিশ কলাম্বিয়া 5:47 থেকে 10:52, অ্যালবার্টা 6:23 থেকে 11:24, ওয়াশিংটন 5:50 থেকে 10:41। তো এই ছিল সারা পৃথিবীর প্রায় 150টি স্থানের একাদশীর তারিখ এবং পালনের সময়গুলো। এখন একাদশী ব্রতের পালন মন্ত্র এবং সংকল্প মন্ত্র প্রদান করছি। একাদশীর সংকল্প মন্ত্র। একাদশং নিরাহার স্থিতা অহম অপরে হাহানি ভক্সামি পুণ্ডরিকাক্ষ শরণং মে ভবাচ্যুত। এই মন্ত্র বলে সংকল্প করতে হয়। একাদশী ব্রতের পারণ মন্ত্র। অজ্ঞান তিমি রান্ধস্য ব্রতে না নেব কেশব প্রসিদ সুমুখনাত জ্ঞানদৃষ্টি প্রদভাব। এই মন্ত্র বলে পালন করতে হয়। তো এই ছিল আজকের ভিডিওর বিষয়। এরকম নতুন নতুন ভিডিও সবার আগে পেতে এই বঙ্কুবিহারী টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সাবস্ক্রাইবের পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল বাটন সিলেক্ট করে দিয়ে রাখুন, যার মাধ্যমে আমি যখনই কোনো নতুন ভিডিও পাবলিশ করব বা আপলোড করব সেটা আপনার কাছে নোটিফিকেশন আকারে চলে যাবে, আপনি সেখান থেকে সেই ভিডিওটি দেখতে পারবেন। তো ভিডিওতে লাইক দিবেন, সনাতনী বন্ধুদের কাছে ভিডিওটি শেয়ার করবেন যেন তারাও এই বিষয়টি জানতে পারে। তো আজকের ভিডিও এখানে সমাপ্ত করছি, আবার দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে। হরে কৃষ্ণ।